চালু হয়েছে। ডানকুনি পৌরসভা 13 নম্বর ওয়ার্ড। আজ যে বিকালে যে ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে তার পাশাপাশি এই যে ঝড় হয়েছে এই ঝড়েই কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল গাছ পড়ে রয়েছে। পুরো এলাকাটা কিন্তু এখন অন্ধকারের মধ্যে রয়েছে। আমি কথা বলবো এলাকার বাসিন্দাদের সঙ্গে। দাদা, আজকে তো ঝড় হলো, তার পাশাপাশি বৃষ্টি হয়েছে, দেখছেন বিশাল ধরনের গাছ পড়েছে, পুরো এলাকাটা অন্ধকার হয়ে গেছে। গাছটা তারের উপর পড়ার জন্যে এখানে প্রায় আমরা 500 লোক এফেক্টেড হয়ে আছি এই এলাকায়। ইলেকট্রিসিটি নেই ঝড়ের পর থেকেই, এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। সর্বপর্যায়ে আমরা জানিয়েছি, ফোন করেছি, ফায়ার সার্ভিস এসছে, ওরা প্রায় 2 ঘন্টা এখানে এসছে। তারপরে ইলেকট্রিসিটির লোকজনও এসছে, স্থানীয় বাসিন্দা সবাই আছে এখানে। চেষ্টা হচ্ছে, দেখা যাক কী হয়। খুব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছি। ওরা চেষ্টা করছে, ব্যক্তিগতভাবে কাটারকেও ডাকা হয়েছে, সবাই মিলে এবার প্রচেষ্টাটা করতে হবে। এই যে জল জমে রয়েছে, জল জমাটা তো আলাদা পার্ট। এটা তো জল তো আমাদের বছরে মোটামুটি 6 মাস জল এখানে জমে থাকে। একটু বৃষ্টি হলে এখানে জল জমে। বিগত দিন ধরে আমরা বহুভাবে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কারোরই কোনো রকম দৃষ্টিপাত এখানে করছে না। আমাদের খুব দুর্বিষহ অবস্থা ভাই। নতুন সরকারের এবার কি মনে হয় এই সমস্যাগুলো? নতুন সরকার নিশ্চয়ই করবে। তারা যেভাবে কাজ আরম্ভ করেছে, আমাদের খুব স্থির নিশ্চিত যে এই সরকারের আমলে আমরা সুস্থিতি, সমৃদ্ধি এবং সেই সঙ্গে ডেভেলপমেন্ট কাজও আমরা দেখতে পাবো। আমাদের পূর্ণ সমর্থন সরকারের প্রতি আছে, আগামী দিনেও থাকবে। আমরা সবাই এলাকার সমস্ত লোকজন আছি সরকারের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকজনের সাথে কথা বলবো, এলাকাবাসী রয়েছে। আজকে যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, দেখুন বিশাল একটা গাছ ভেঙে পড়েছে। তার পাশাপাশি এইখানে তো দীর্ঘদিনের একটা জল সমস্যা রয়েছে, কি বলবেন আপনি? সমস্যা বলতে যেটা আজকে হয়েছে, এটা প্রকৃতির এতে ঝড় হয়েছে, ঝড়ের জন্য একটা গাছ পড়ে গেছে। আমরা দ্রুততার সাথে ইলেকট্রিক অফিসকে খবর দিয়েছি, এবং সেখানে খবর দেওয়ার পর ফায়ার ব্রিগেডও এসছেন, ফায়ার ব্রিগেডের কার্যকর্তারা, এবং কাটারও আনার ব্যবস্থা করা হয়েছে যাতে দ্রুত মানুষের পরিষেবা পাওয়া যায়, সেটা দেওয়ার জন্য। এখন নতুন সরকার এসছেন, তাদের একটা উদ্যোগ আছে, যার ফলে প্রশাসনও আজকে সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। আগে যেটা হতো না, এখন হচ্ছে। মানুষও বুঝতে পারছে যে নতুন সরকারের আসার ফলে কাজের মধ্যে, প্রশাসনের মধ্যে যে উদ্দীপনা, সেই উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা নতুন সরকারকে এর জন্য অনেক ধন্যবাদ। জল সমস্যা মিটবে? জল সমস্যা অবশ্যই মিটবে। এখানে আছে, এটা নিয়ে মাস্টার প্ল্যানের একটা পরিকল্পনা আছে। আগামী দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা সাময়িক নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ডানকুনির বিস্তীর্ণ এলাকায় যে জল যন্ত্রণা চলছে সেটা থেকে মুক্তি পাবো, এটা আশা ও বিশ্বাস রাখছি। আমার নাম প্রবীর ভান্ডারী। এখানে কি গাছ কাটারা এসেছে? হ্যাঁ, গাছ কাটারও এসছেন, আমাদের ফায়ার ব্রিগেডের লোকও এসছেন, ইলেকট্রিশিয়ানও এসছেন, সকলেই প্রশাসনের সবাই সহযোগিতা করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিকাল 5:30টার সময় আমাকে এখান থেকে প্রিয়ঙ্কর ফোন করে। আমি সঙ্গে সঙ্গে এপো সাহেবকে বলি। এপো সাহেব তখন বেরিয়ে গেছেন পৌরসভা থেকে। তা সেই সময়টাতে গাছ কাটার জন্য আপ্রাণ চেষ্টা আমরা করে গেছি, কিন্তু কোনো কাটার পাচ্ছিলাম না। তারপরে লাস্টে একটা কথা হয়েছে, তখন সকালবেলায় তারা গাছটা কাটতে পারবে। গাছটা অনেক বড় গাছ। আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক সাপ্লাইকেও আমরা বলেছিলাম, ওনারাও আমাকে ফোন করে বললেন যে আপনারা যদি কাটার জোগাড় করতে পারেন তাহলে কাটতে পারবো, নাহলে গাছটা বড় গাছ, এই কারণে পাশের বাড়ি টালির বাড়ি আছে, সেই বাড়ির যদি গাছটা গোড়া থেকে কাটা হয় টালির বাড়িটা ভেঙে যাবে, যার জন্য পাট করে কাটতে হবে। তারপরে তো ফায়ার ব্রিগেডকে ওরা ফোন করেছে, এখানকার স্থানীয় ফায়ার ব্রিগেডও আমাকে একই কথা বলেছে, কাটার থাকলে আপনারা জোগাড় করুন। কিন্তু কাটার তো আমরা পাচ্ছিলাম না। যাই হোক, কালকে সকালে একটা কাটার পাওয়া গেছে, তাই সকালের দিকে কাটবে সে বলেছে। আর জল জমার যে ব্যাপারটা, দেখুন, জল জমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে আউটলেট, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসের 9 জুলি, এবং আমাদের নতুন ড্রেন একটা করা হয়েছে, যেটা কেএমডি এর মাধ্যমে ড্রেনটা হয়েছে। সেই ড্রেনটার মাধ্যমে জলটা বেরোচ্ছে, কিন্তু যেখানে আউটলেট, যেখানে এনএইচের যে ইয়েতে মধ্যে পড়ছে, সেটা এখনও কাঁচা। ওটা মাঝে মাঝেই ধস নামে, আমরা বুম দিয়ে, বড় বুমওয়ালা মেশিন দিয়ে কাটাই। এইবারে বর্ষার আগে একবার কাটিয়েছি, কিন্তু এই যে সামনে বর্ষার সময় আমাদের কাটাতে হবে। এখন আমরা সেটা নিয়ে আজকে বিওসি মিটিং হয়েছে এসডিওর সাথে। এখন তো পুরো ডানকুনি পৌরসভা এসডিওর আন্ডারে। ওনার সাথে কথা হয়েছে, উনি বলছেন ইমার্জেন্সি কিন্তু কথা হচ্ছে ইমার্জেন্সি কাজগুলো করতে হবে। তা আমরা সেইটা পাঠিয়েছি। আগামী দিনে ধরুন কোনো কন্ট্রাক্টররা অনেক পেমেন্ট পায়, সেই পেমেন্টগুলো আটকে রয়েছে, তারা কেউ এখন কাজ করতে চাইছে না। ইমার্জেন্সি ক্ষেত্রে কি কোনো পাম্প বসানো সম্ভব হবে? আমি 2 মাস আগেই 6খানা পাম্প রিকুইজিশন চেয়ে আমি পাঠিয়েছি। এখন আমাদের পৌরসভা থেকেও 17খানা পাঠিয়েছে।
এখন যেহেতু এটা পুরো এসডিওর আন্ডারে, সেটা কি হবে এখন আমরা ঠিকভাবে বলতে পারছি না। কেননা যেসব কন্ট্রাক্টররা তাদের বিল আটকে রয়েছে, তারা ফার্দার ভয় পাচ্ছে যে আমরা পেমেন্টটা পাবো না, তারা কিভাবে করবে। কেননা আমাদের কথা হয়ে গেছিলো বড় বুম দিয়ে, প্রত্যেক বছরই হয় বড় বুম দিয়ে এটাকে কাটাবার চেষ্টা হয়। যতক্ষণ না নয়নজুলি পাকা হচ্ছে ততদিন তো এই ধসই নামবে পাশ থেকে। এমনি তো এনএইচের রোডের ধস এফসিআর কাছে, সেখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। তা আমরা ওইটাকে আবার এনএইচকেও আমি কালকে সকালেই আবার ফোন করব, যেহেতু তারা ওই টাইমে বেরিয়ে গেছে, যে আপনারা একটা জেসিবি দিয়ে আপাতত এটাকে কাটান, তারপরে আমাদের এসডিও পারমিশন দিলে বড় বুম, কেন নয়নজুলি অনেক বড় বুম ছাড়া হবে না। কিন্তু ইতিমধ্যে ডানকুনি ফায়ার ব্রিগেডের যারা কর্মী তারা এসেছেন এবং গাছ কাটারও এসেছেন, যতটা দ্রুত সম্ভব সেই ব্যবস্থা করবে। এবং ইলেকট্রিসিটি যেটা বলছেন যে যদি এই গাছ কাটা আজকে রাতে সম্ভব হয়ে যায় তাহলে ইলেকট্রিসিটিও সেই ব্যবস্থা করে দেবে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।